চট্টগ্রামে যে বিক্ষোভ হওয়ার কথা সেই ব্যাপারে জানাতে আমাদের সহকর্মী শহীদুল সুমন আছেন, যাচ্ছি তার কাছে। সুমন, আপনার কাছে এই বিক্ষোভের বিষয়ে সবশেষ কি আপডেট আছে? বিক্ষোভে কারা কারা থাকতে পারেন এবং কখন শুরু হতে পারে বিক্ষোভ? সোহার, প্রায় ঘন্টা খানিক ধরেই কিন্তু টাইগার পাস মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা বিক্ষোভ করেছেন এবং কিছুক্ষণ আগেই সেই বিক্ষোভ সমাবেশটি শেষ হয়েছে এবং পরবর্তী আরেকটি বিক্ষোভ সমাবেশ কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে নগরীর বহদ্দারহাট মোড়ে। এখানে যেই বিক্ষোভ সমাবেশ, সেখানে ছাত্র জনতা চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা সমাবেশে যোগ দিয়েছেন। তার বাইরে কেন্দ্রীয় সমন্বয়ক আমরা দেখেছি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এখানে উপস্থিত থেকে তারা বক্তব্য দিয়েছেন এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে বলছেন যে গতকাল যে ঘটনা ঘটেছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ একজন আইনজীবীকে যে হত্যা করা হলো সেটি কারা করেছে সেটি যেমন চিহ্নিত করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই সাথে যে গতকাল পুরো দিনব্যাপী যে আদালত প্রাঙ্গণে ইসকনের সদস্যরা যে বিশৃঙ্খলা তৈরি করেছে তাদের আসলে বিচার করতে হবে। সেই সাথে ইসকনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে আসলে নিষিদ্ধ করার দাবিও এখান থেকে আসলে সাধারণ ছাত্র জনতা আসলে এখানে তারা দাবি তুলছেন। সব মিলিয়ে আমরা দেখছি যে গতকাল থেকেই সাধারণ ছাত্র জনতা বিভিন্নভাবেই তারা বিক্ষোভ করছেন, অলিতে গলিতে বিক্ষোভ করছেন। তারা গতকালের যে ঘটনা সেটির সাথে যারা জড়িত তাদেরকে আসলে আইনের আওতায় বারবার আনার কথা বলছেন। সেই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবি কিন্তু আমরা দেখছি গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই ইসকনের যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে বর্তমান সরকার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ইসকনের সদস্যরা। সেই সাথে ইসকনের যিনি নেতা রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে আসলে বিস্তর অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। তিনি ভারতীয় দালাল হিসাবে এখানে সাধারণ মানুষ তাকে আখ্যা দিচ্ছেন। সেই সাথে ভারতের হয়ে কাজ করার অভিযোগ আসলে তার বিরুদ্ধে এখানকার সাধারণ মানুষ দিনব্যাপী আসলে তার এই যে বিক্ষোভ সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। আপনি জানেন গতকালকে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের পর সকাল থেকে 2 দফা জানাজা তার হয়েছে এবং এই মুহূর্তে তার মরদেহবাহী যে গাড়ি রয়েছে সেটি কিন্তু তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে দুপুরে একটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে। সোহার, সুমন, ধন্যবাদ আপনাকে।